জিলহজের চাঁদ ওঠার আগে আমাদের হাত পায়ের নখগুলি, শরীরের অবাঞ্ছিত লোমগুলি যেগুলো আমরা পরিষ্কার করে থাকি, এগুলো আমরা পরিষ্কার করে নেব চাঁদ ওঠার আগেই। চাঁদ ওঠার পরে এগুলাতে আমরা আর হাত দেব না। মণ্ডলী, জিলহজ মাস একেবারেই নিকটে চলে আসছে। জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের যে আমল, এই প্রথম 10 দিনের আমলের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দ যে বৎসরের অন্য কোনো সময়ের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়, এত পছন্দ নয়। কোরআনে কারিমের সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালায়ালিন আশ, 10টি রাতের শপথ আল্লাহ তাআলা খেয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাগরিদ ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 10 রাতের শপথ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 শপথ আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এজন্যই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলি আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হইল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ করার সামর্থ্য যাদেরকে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই জিলহজ মাসের প্রথম আমল যেটা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করার, তারা হজ এবং ওমরা করবে। 2 নাম্বার আরেকটি ওয়াজিব আমল হইল যে যেখানেই থাকবে মুসলমান, এই জিলহজ মাসের 10, 11, 12 যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন নিসাব পরিমাণ সম্পদ আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এবং এই 3 দিন যাদের কাছে কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদ যাদেরকে থাকবে তাদের জন্য একটি করে কুরবানি করা ওয়াজিব। এটা হলো 2 নম্বরের আমল। জিলহজ মাসের 3য় নম্বর আমল হলো যখন থেকেই চাঁদ দেখা দিবে জিলহজের, তখন থেকেই একজন মুমিন বেশি বেশি করে তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করবে। এই তিনোটার সমন্বয়ে যেটা আমরা পড়ে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম চাঁদ ওঠার পরে এই তাকবীর খুব বেশি বেশি পড়তেন। কোন সাহাবী তো বাজারেই যাইতেন শুধু এই তাকবীর পড়ার জন্য। ও সাহাবী জোর আওয়াজে তাকবীর পড়তেন, উনারটা শুনে শুনে অন্যদের স্মরণ হইতো, তারাও এই তাকবীর পড়তেন। এজন্য চাঁদ ওঠার পর থেকে এই তাকবীর বেশি বেশি পড়া। 4 নাম্বার যেটা আর একটা ওয়াজিব আমল, সেটি হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক, এটা প্রতিটি নারী এবং পুরুষের জন্য ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীর পড়াটা হলো ওয়াজিব। পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে, মহিলারা নিম্ন আওয়াজে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নাম্বার আরেকটা আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজাটা রাখা। আল্লাহর হাবিব এই আরাফার দিবসে রোজার ব্যাপারে বলেন, আমি পয়গম্বর আশা রাখি আমার কোনো উম্মত যে ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে রোজা রাখবে, আমি নবী আশা রাখি তার পূর্বের 1 বছরের এবং পিছনের 1 বছরের মোট 2 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। 6 নাম্বার আরেকটি আমল হইল যে যারা আমরা কুরবানি করতে যাচ্ছি তারা আমরা জিলহজের চাঁদ ওঠার আগে আমাদের হাত পায়ের নখগুলি, শরীরের অবাঞ্ছিত লোমগুলি যেগুলো আমরা পরিষ্কার করে থাকি, এগুলো আমরা পরিষ্কার করে নেব চাঁদ ওঠার আগেই। চাঁদ ওঠার পরে এগুলাতে আমরা আর হাত দেব না। জিলহজের 10 তারিখে যখন ঈদগাহে নামাজ হয়ে যাবে, ঈদুল আজহার যখন নামাজ কমপ্লিট হবে, যখন থেকে কুরবানি করা বৈধ হবে, ওই সময় যদি আমরা এগুলা কর্তন করতে পারি, আল্লাহর হাবিব বলেন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। কোন বর্ণনায় এসেছে, কোন উলামায়ে কেরাম বলছেন যারা কুরবানি করবে না তারাও এই আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সওয়াব এবং নেকি দান করবেন। 7 নাম্বার আরেকটা আমল হইল যে আমরা জিলহজ মাসে আমরা সাধারণ যে আমলগুলি আমরা করি, যেহেতু ফজিলতপূর্ণ মাস, আমরা এই জিলহজ মাসে বিশেষ করে প্রথম 10 দিন সাধারণ আমরা নেক আমলগুলি বেশি বেশি করব। যেমন আমরা নামাজ আমরা পড়ে থাকি, গুরুত্বের সাথে আমরা পড়ব, তেলাওয়াতে কোরআন, জিকির আজকার, দান সাদাকা, অন্যান্য যে আমলগুলি আছে সাধারণ আমলগুলি আমরা আগের চাইতে আরো বেশি পরিমাণে করার চেষ্টা করব। 8 নাম্বার যে আমরা বদ আমলগুলি, অপরাধমূলক যে কাজগুলি আছে, যেহেতু ফজিলতপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি সময়, এই সময়গুলাতে আমরা নাফরমানি থেকে, গুনাহের কাজগুলা থেকে নিজেদেরকে আমরা বিরত রাখার চেষ্টা করব। সর্বশেষ 9 নাম্বার যে আমলটি সেটা হলো যে ঈদের দিন অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিন যে সুন্নাতগুলো আছে, আমরা ঈদুল আজহার দিনের এই সুন্নাতগুলি আমরা আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমলগুলি করে জিলহজ মাসের পরিপূর্ণ ফাজাইল অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।